অবরুদ্ধ গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি দিতে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে রুদ্ধদ্বার বৈঠক। এতে 14টি সদস্য দেশ বৈঠকে উত্থাপন করা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ভেটো দিয়ে ঘোর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে প্রস্তাবটি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন মার্কিন প্রতিনিধি মর্গান অর্টাগাস। এতে বাতিল হয়ে যায় প্রস্তাবটি। এই প্রস্তাবটি ইসরায়েলকে আত্মরক্ষার কোনো সুযোগ দেয় না, তার পাশাপাশি হামাসকে সব ধরনের সুবিধা হাতে তুলে দিচ্ছে। প্রস্তাবটি অগ্রহণযোগ্য বলে স্পষ্ট করে দেওয়ার পরও কাউন্সিল সদস্যরা তা বারবার উপেক্ষা করেছে। এই প্রস্তাব হামাসকে আরও শক্তিশালী করে তুলবে, যা কোনোমতেই যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে বরাবরের মতো সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডেনন এই পক্ষপাতদুষ্ট প্রস্তাবে ভেটো দিয়ে নৈতিক দৃঢ়তা দেখানোর জন্য আমরা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই। বৈঠকে গাজার বর্তমান ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরেন ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর। গাজায় শিশুরা ক্ষুধায় প্রাণ হারাচ্ছে, বিমান হামলা থেকেও কেউ রক্ষা পাচ্ছে না, লাখ লাখ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মী ইসরায়েলি হামলা থেকে কেউ রক্ষা পায়নি। ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে হামলা চালিয়ে উপহাস করছে আর গাজাকে নিজেদের সম্পত্তি হিসেবে দেখছে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। এতে ওয়াশিংটনের বিরুদ্ধে গাজায় গণহত্যায় সুস্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগ তুলেছে সংগঠনটির নেতারা। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল এক হলেও প্রস্তাবটির পক্ষে ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন, জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জেরম বনফন্ট, যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি বারবারা উইড্রো সহ আরও অনেকেই। স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ত্রাণ সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে প্রবেশের বিষয়টিও উল্লেখ ছিল প্রস্তাবে। এর বিপরীতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্ত উল্লেখ ছিল। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।